কিন্নির বাচ্চা যেমনে ইয়ে বইলি মনে হয় বাসাটা তোর। তুই ম্যাডাম আমি কাজের লোক। হনেন ম্যাডাম মুই কিন্তু আম্মাকে বাড়ি আগে কামে ঢুকছি বুঝছেন। ও যেমন মোর লাগে হরে কে মুই কি ওর চাকরি হরতে আইছি এখানে এন আমার চাকরি হরতে আইছি। দুই কথা কইলে আম্মা কইবেন ও কেডা কওয়ার ও উঠতে পাইতে খালি মরে ঝাড়ি মারে। তোর গলাটা এমনিতেও বড়, গলাটা কি ছোট করান যায় না? মোর গলা ছোট হইবে না ম্যাডাম। কোনোদিনও ছোট হয় নাই, কথা সবসময় তুমি সবার উপরে থাকবা। ম্যাডাম আম্মার গলাই তো আমার বড়। আমার আমার বাড়ি আমার ঘর আছে, আমার গলা বড় থাকবে না? তোর গলা বড় থাকবো? হনেন হ্যাঁ? ম্যাডাম। আমার ভুল হয়েছে কি জানো, তোকে মতো দুইটা শয়তানে আমার কাজে রেখে ম্যাডাম। আমার কাজের কাজ কোন না রাজি করছ না, আকাশ করে বই। ম্যাডাম আমি আগে বলছি ওরে বাড়িতে কাজে রাখেন না, কাজে রাখেন। তুই ভালো সাজার চেষ্টা করবি না বুঝছো। বইরা হ্যাঁ ম্যাডাম বাইর করে দেন, এসে বেদু পাতু করে বাসা রাখেন না। ও মোর আল্লাহ গো সাধুর ঘরে সাধু আইছে কমিতে জানো। আল্লাহ যে কি লেগে মগো গরিব বানাইছে কইতেও পারি না। মানুষের বাসায় কাম হরতে হরতে কোমর পিঠ সব ব্যথা হইয়ে যায়, হ্যার পরও বা মন পাই না। এই যে শুনেন, ভালো করে ঘর পোছেন বলে যেন না থাকে। ও মা গো মা এতই কাওয়ার কেডা? হ্যাঁ তোর এখানে কি মুই বলাইছি? তুই কি লেগে আইছস এখানে? তুই তোর কাম হর যাইয়ে যা, মোর কাম মুই হরতে আসি সবক দিবি না। আর কাজের বুয়ার মতো থাকবি, মোর কথা মতো একেবারে ইয়ে বাবা ঢুয়াবি না। আঙ্গুল কানে উঠাস, আঙ্গুল নামে কথা বল, ভালো করে কাজ করবি এটাই বলছি। এ হন তুই কাজের বুয়ার মতো থাকবি, একবার কইছি তুই কি হনস নাই? যা হিন্দা মোর কাম মোরে হরতে দে। দাঁড়া আমি কাজের বুয়া, তুই কি এ বাড়ি? মনে হয় যে আমি এ বাড়ি কিছুই না। শোন তোর বারবার একটা কথা বলতে দিচ্ছি, আমি কিন্তু সিনিয়র, আমার সাথে কথাবার্তা বলতে সাবধানে বলবি। এ হন তুই মোর গায়ে একদম হাত তুলবি না বুঝছো। আর তোরে মুই একটা কথা কইয়া দি, তুই মোর সিনিয়র হইতে আরো কিন্তু মুই কিন্তু এইবারে আগে কামে আইছি, তুই কিন্তু আও নাই। সো মোর লাগে কথাবার্তা না সাবধানে কবি বুঝছো, নাইলে কিন্তু তোরে গাড় ধাক্কা দিয়ে বাইরে দিমু। আচ্ছা আঙ্গুল নামে কথা বল, নাহলে হাঁটতে এভাবে মুছরে ভাঙে দিবি। তুই চিনোস আমি কেডা? আমার সাথে কথাবার্তা সাবধান কর। আর বারবার তোরে বলতেছি তুই সাবধান হয়ে যা, নাহলে আমি কিন্তু আজকে ম্যাডামের কাছে বিচার দিব। ও মোর আল্লাহ তুমি একটা ম্যাডামের দ্বারা বিচারতে পার, মুই দি ঘরে বইয়া বইয়া আঙ্গুল মুয়ানে বুঝো নাই? তুমি ম্যাডামের দ্বারা বিচারতে বাকি হ্যাঁ স্যার মুই আগে দি মুয়ানে, কারণ তুমি মোর পরে আইছো, মুই এই বাসায় আগে আইছি বুঝো নাই? শোন বয়স আমি তো অনেক বড়, আমি যা বলবো ম্যাডাম তাই শুনবে। তোরে কিন্তু আমি আবার সাবধান করছি, তুই এ বাড়িতে কিভাবে কাজ করছ আমি দেখে নিব। ওরে আল্লাহ রে একবারে কি নেতা আইয়া পারছে। ও কেমনে মুই এই বাসায় কাম হরে ওমরে দেখকে নেবে। তুইও দেখকে লইস, তুই এই বাসায় কেমনে থাক মুইও হ্যাঁ দেখকে লমু, কাম হরলাম না হইবে। বুঝলাম না, বাসার ভিতর দুইটা কাজের লোক রাখছি, বুঝলাম না। এই জায়গা বালতি, এই জায়গা ঝাড়ু, এই জায়গা ন্যাকড়া। ওমা ঘরে তো ঝাড়ু দেয় না, মুছেও না, কি ময়লা। তাসলিমা, এই তাসলিমা, ম্যাডাম ডাকছেন? সারাদিন বাসার ভিতরে কি করো? কি করো এখন পর্যন্ত? ঘর ঝাড়ু দিস না কিছু না, এগুলো এখানে ফালানো কেন? ম্যাডাম আপনি সবসময় আমার চোখে দেখেন, এগুলো কি আমি এরকম রাখছি? গত পুজো ওই যে মিম একটা আছে না, ও এরকম করছে। আমি তো সব কাজে করি, আপনি শুধু আমার দোষটা চোখে দেখেন। ওই জায়গা রাখবো কি লেগা? তুই দেখছিস তুই সরাবি না, তোকে রাখছি কি লেগা? এবার সে বই খাওয়ার লেগা? আপনি তো ওরা রাখছেন কাজ করলে, ও উল্টা কাজের বদলে আরো উল্টা সবকিছু এলোমেলো করে রাখা, আমি গোফার লাগে। অনেক কাজ করার লেগে রাখছে, তোরে কি বয় বয় আমি খাওয়ামু? রাখছি ম্যাডাম শুনেন, আমি বসে বসে খাই না, আমি সারাদিনে কাজ করি। কি তোমরা দুইজনে ভালো করেই জানি, এ অনেক ঠেলো এ অনেক ঠেলো, কোনো করো না তোমরা। ম্যাডাম শুনেন, আপনি সবসময় আমাকে এরকম ধরনের কথা বলবেন না। আপনি মিমকে কিছুই বলেন না, ও সারাদিন বসে বসে সাজুগুজু করে, টিকটক মারা সবকিছু করে। আমি তো ফোন অবধি আমি ব্যবহার করি না, আপনি সবসময় তারপরে আমার বকাঝকা করেন। এরকম হলে আমি চাকরি করবো না। করবি না? না আলহামদুলিল্লাহ, যা। ম্যাডাম আমি যাবো, আমার বাসা বেতন দিয়ে দেন। ম্যাডাম মুই আর চাকরি করবো না, মোর বেতনটা দিয়ে দেন মুই চলে যাই। দেখছেন ম্যাডাম, দেখছেন কিরকম বেয়াদব, আপনি তো আমার কথা বিশেষ করে এখন দেখেন। কিন্নির বাচ্চা যেমনে ইয়ে বইলি মনে হয় বাসাটা তোর। তুই ম্যাডাম আমি কাজের লোক। হনেন ম্যাডাম মুই কিন্তু আম্মাকে বাড়ি আগে কামে ঢুকছি বুঝছেন। ও যেমন মোর লাগে হরে কে মুই কি ওর চাকরি হরতে আইছি এখানে এন আমার চাকরি হরতে আইছি। দুই কথা কইলে আম্মা কইবেন ও কেডা কওয়ার? ও উঠতে পাইতে খালি মরে ঝাড়ি মারে। তোর গলাটা এমনিতেও বড়, গলাটা কি ছোট করান যায় না? মোর গলা ছোট হইবে না ম্যাডাম। কোনোদিনও ছোট হয় নাই, কথা সবসময় তুমি সবার উপরে থাকবা। ম্যাডাম আম্মার গলাই তো বড়। আমার বাড়ি আমার ঘর আছে, আমার গলা বড় থাকবে না? তোর গলা বড় থাকবো? হনেন ম্যাডাম। আমার ভুল হয়েছে কি জানো, তোকে মতো দুইটা শয়তানে আমার কাজে রেখে ম্যাডাম। আমার কাজের কাজ কোন না রাজি করছ না, আকাশ করে বই। ম্যাডাম আমি আগে বলছি ওরে বাড়িতে কাজে রাখেন না, কাজে রাখেন। তুই ভালো সাজার চেষ্টা করবি না বুঝছো। বইরা হ্যাঁ ম্যাডাম বাইর করে দেন, এসে বেদু পাতু করে বাসা রাখেন না। ও মোর আল্লাহ গো সাধুর ঘরে সাধু আইছে কমিতে জানো। এ তুই যে মরে কও যে মরে বাইরে দে তো তোরে কি হারবে? হ্যাঁ আতর গোলাপ দিয়ে চন্দন দিয়ে তোমারে বরণ করে ঘরের মধ্যে রাখছে। তারপরে কম সালা তোর মতো স্বাধীন বসে বসে মোবাইল টিপি আর পে আপনি কইনা সারা গলো
টিপস আর প্রেম করস আর টিকটক মারে স্যারের কাছে পাঠাস এ সেরি হন মুই টিকটক করি প্রেম হরে ঠিক আছে আর তুই কি হারো তুই দি রাইতে রাইতে বেড়াকে ঘরে নিয়ে পেঠালাও হ্যাঁ মুই কইতে পারি না আমার লাগে তুই আসলি আমি বেটা থাকি ওই, আমি যে মালিক তোকে মালিক এখানে দাঁড়াই রইছি গ্রহ্য করস না? হ্যাঁ, ঠিকই আছে ম্যাডাম আর দুইটা দেন 1 মাসের বেতন পাবি না তোরা একটা আমার কথা শুনস না সামনে না একটারও বেতন দিব না কেমন জানাস আমি দেখতে ছাড়মু হ্যাঁ আমি যে মালিক এখানে স্টিল নাও দাঁড়াই আছি দুজনে ঝগড়া করতেছস হ্যাঁ তোকে রাখছি কি লাগা এখানে কাম করার লাগে ঝগড়া করার লাগে তোকে রাখি না এ ম্যাডাম আপনি নার মধ্যে দাঁড়াই আছেন মানে এখানে নাও পাইছেন কই আমি আমি নার মতো কইছি স্টিল নাও ইংরেজি হ্যাঁ তুই বুঝবি হ্যাঁ তোকে এখন এই মুদ্রা সাথে বের করে দিম তোকে কাজে রাখবো না ওরে আমার আল্লাহ একারে মগের মল্লক দেহি একার কামে হগন্ডে বাইরে দেবেন মগো বেতন দেন মোরে আমি বাইরে যাইতাছি আমি একার গাড় ধাক্কা দিয়া বাইখারা লাগবে না তোকে আমাকে বসে কাজে রাইখা আমার চিল্লাইতে আমার নিজের গলা নিজে ভেঙে গেছে কোনো উপকার নাই তোকে কাজে রাখে উল্টা আমার ক্ষতি হয়েছে তোকে চিল্লাইতে আমার গলা ব্যথা হয়ে গেছে এ ম্যাডাম এ মিথ্যে কথা কইবেন সেন আমার ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা কাপড় ধোয়া পাইলারি ধোয়া থালবাড়ি ধোয়া ঘর মোছা আমরা কই জামা কাপড় ধোয়া ঘর গুছান না ওই বিছনা গুছান না হ্যাপার ওই আলমারি গুছান না র‍্যাক গুছান না জোতা মোছা এগুলো হরে কেডা এগুলো তো মোরাই হরি মোরা ঝগড়া হরি আর দা হরি ওইটা ম্যাডাম শুনেন ম্যাডাম ধর্মচ্ছক ওইটা ঝাড়ু দিছিস দেখ ম্যাডাম আপনি নিচে আমি কথা বলেন নিচে না মুখে লেগা ম্যাডাম আমি না হেলে উপরে দাঁড়াই বাবা রে বাবা মিম তুই তো সাবাস কম না তুই সুপার ফুসো মেরে ওমা ম্যাডাম ওমা ম্যাডাম শুনেন না বাইরে কি কথা আমার বেতন আমি কষ্ট করে কাজ করছি না কি বলেন বেতন দিতেছি ম্যাডাম আপনি ম্যাডাম শুনেন ওর পেটে একটা বাচ্চা বুঝলেন কার হ্যাঁ জানি না কিন্তু ওর পেটে একটা বাচ্চা হেটা তো ওই টাকা লাগবে দিয়ে দেন তোর হলো তুই তো কয় না কেউ তুই বাইরে বেতন দাঁড়াম দিতেছি জ্যাকেটের পেটে দা ম্যাডাম না আগে বেতন দেন আমি বেতন ছাড়া আমি যাবো না ম্যাডাম এটা লড়াই তো মেয়ে খাইতে মাংনা খাইতে শরীর বানাইছে এ ম্যাডাম মুই যামু না আমার টাকা দেন মুই যামু না বাইরে ম্যাডাম কামটা কিন্তু ঠিক হল না মুই কিন্তু দেখলামু যা হরিস বেতন পাবি ঈদের পর শয়তানের বাচ্চাগুলারে কাজে রাইখা আমার জীবনটা তেনা হয়ে গেছে আল্লাহ যেন এরকম কাজের লোক কারো জীবন ম্যাডাম আমার বেতন না দিলে যাবো না আমার বাচ্চা কাচ্চা আছে না এ তোর বাচ্চা কাছে আছে মোর কি আছে হ্যাঁ বিয়ে না তো বাচ্চা কাচ্চা আমি করতে মোর বিয়ে না থাক মোর দুটো বয়ফ্রেন্ড আছে মোর হ্যারে টাকা পয়সা দেওয়া লাগবে ম্যাডাম আপনি আমার দুঃখটা বুঝেন আমি আর কাজ করছি না আপনার বাসায় ম্যাডাম তুই বাইয়া ফকিন্নির বাচ্চা শয়তানের বাচ্চা তোর কাম মারাই দেব না নিজের কাম নিজে করবো তারপর আর বাসায় কোনো কাজের লোক রাখবো না বাবার কাজের লোক না আর কিছু অস্তি বস্তি কাজে রাখতে হয় না ম্যাডাম আপনি তো কাম হারেন না খালি সারের লগে সোফা চালান সারা লাখ বছর আগে তোর কি শয়তানের বাচ্চা আমি হাফসাই গেছি এই শুনছ কই তুমি বাবা রে বাবা ম্যাডাম কি তোর কারণে চাকরিটা গেছে বেতন তো পাইলাম না এখন আমি কি খাবো আমার বাচ্চা কাচ্চা রে এখন তুই খালি মোর দর জিনিস না বুঝছো মোরা কিন্তু মিলামিশাই কাম হারসালাম হয়তো মোরা একটু হতিনের মতো ও তুই তো মোর হতিন না অবশ্য তোর জামাইটা ভালোই আছে নেলে মোরে নেতে আর মুই কিন্তু কাম টাম জানি তোর নিম্ন আর সংসার ভাঙার লাগে তোর কারণে তো এখন চাকরিটা গেছে তোর আমি বলি সুন্দর করে কাম কাজ কর আমি তোর বড় একটু সম্মান দিবি তা তো দিলি রে সারাদিন টিকটক আর প্রেম কর তুই আকার বেশি কথা কবি না বুঝছো তোর কারণে এখন চাকরিটাও গেছে হ্যাঁ ম্যাডাম বেতনও দিলে না কিন্তু তুই সব নষ্টের মূল আমার সামনে আছে আমি তো কোনোভাবে ডালে ভাতা খাইতাম দুটো যা তুই আমার ম্যাডামে পা ধরে বই থাক আমি যাই আমি এখন ম্যাডামের পায়ে ধরে বই থাকবো তোমার তো বাদাম না জামাই একদিন রিক্সা চালাইলে 10 দিন আর মনে থাকে না রিক্সা চালানোর কথা হন মোর যে দুইটা বয়ফ্রেন্ড না এখন বড় বড় জায়গায় চাকরি করে মুই চাইলে ওই হেগো তাই নগদে আইনা খাইতে আর বুঝো ওই যে এমনি খাওয়াইবো না আর সারা লগে শুলে তারপরে খাওয়াইবো এটা তোর সমস্যা কি মুই হুম তো তোর কি তোর লাগবে তোর লাগলে তুইও লস মোর লাগে হুই আমার এরকম আদান জামাই লাগে না আমার যে কাছে রিক্সা চালাইলে ভালো আছে আমি যাইগা আমি তো কোনরকম চলতে পারবো তুই তো চল তিন শহর এখান থেকে একটা গেছে ভালো হয়েছে আল্লাহ মুই ম্যাডামের দ্বারা একটু যাই হাতে পাই ধরিয়া সেই চাকরিটা হরে নাইলে ঠিকই তো কইছে ওর তো জামাই আছে যে এমনি মনে হ্যাঁ খাইবে না মুই কি খামো না ও যে মোর বয়ফ্রেন্ড বাবা রে বাবা ও গো টাহা দিতে পারলে ওরা এখানে মানে মাথায় হেঁটে না চাই আর না দিতে পারলে বাবা রে বাবা কথাও কয় না যাই ম্যাডামের হাতে পাই ধরে ম্যাডাম 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 ও ম্যাডাম কিসে তুই ওর বাসায় ভিতরে আসছিস কেন তোর না ঘাত ধাক্কা দিয়ে পাশে লাথি মেরে বের করে দিলাম ম্যাডাম একটা কথা ছিল কোনো কথা শুনতে চাই না যা আনতে যা ও ম্যাডাম শোনেন না কইছিলাম কি ওই যাও আর ওই গেছে
ওই লইয়া এখন তোর কথা কর কোন না কিছুই তো হয় নাই, তোমরা তো বেশি বুঝো, তুমি আর ওইজন বেশি বুঝো। তোমরা যেমন ভাবসাব করো, আমি এই বাসার কাজের লোক আর তোমরা হইছো মালিক। জি ম্যাডাম, এগুলো আমি কি কোন শুনুন ম্যাডাম, ওর তো জামাই আছে, রিক্সা মিক্সা একদিন চালাইলে 10 তোমার তো বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড বলে তোমারে খাওয়ায়, তোমারে পড়ায়। শুনুন ম্যাডাম, আজকাল কো বরফ্রেন্ড ওই স্যারারা ওই যতক্ষণ দিতে পারি অতক্ষণ ভালো, আর না দিলে কইবার সুধীর ভাই। ম্যাডাম ওই যাওয়ার হয়ে গেছে, এখন মানে মাপ টাপ করে দিয়ে আবার কামে রেখে দেন। না সামনে ঈদ ম্যাডাম, কই যামু আমি আর কামে রাখবো না, আমার বাসার কাম আমি নিজেই করবো, আমি সিদ্ধান্ত নিছি। তোকে মতো মানে শয়তান মাইয়ার কাজে রাখবো না। কারণ তোকে লাগে সারাদিন চিল্লাই চিল্লাই তোমার গলা ব্যথা হয়ে যায়, কোনো কামের কাম তো হয়ই না, উল্টা আমার কারণ লাগে, হুদো লাগে তোকে লাগে আমি চিল্লাই। শোনেন ম্যাডাম, ও তো নোয়া খাইলা, হের লাগে ওর লাগে মোর ও লাগে আর তুমি কি বরিশালে? হ্যাঁ। তোমরা অনেক ভালো খেতার গাট্টি। ম্যাডাম আমিও কিন্তু বরিশাল, অত আবার কইেন না। তা আমি আমের মতো হারাদানি বরিশালে বসে কইতেই না, এই যে এতেরাও তো কইলেন। ওই যে আমের জায়গাইলাম। ও যাক ম্যাডাম, যাওয়ার হয়ে গেছে ম্যাডাম, মোরে মাপটা করে দেন আর মোরে কামেং করে রেখে দেন। মোর যাওয়ার মতো কোনো জায়গা নাই ম্যাডাম, এমন হরেন না ম্যাডাম, একটু দয়া করেন। তো স্বীকার করতেছস যা করছস, ভুল করছস। হ ম্যাডাম, যা হরছি সবই ভুল হরছি। এখন হইতে ওরে আর ম্যাডাম নিয়েন না, বুঝছেন? মুই আল্লাহ ঘরের সব কাম হরম, কেউ কোনো কিছু ধরাও লাগবে না। কান ধরতেলে ম্যাডাম এত বড় শাস্তি দিয়েন না। তাহলে রাখবো না, রাখবো না। এই যে ম্যাডাম ধরছে। আর হন, তাসলিমেরও কামে রাখবো, কারণ ও মাইয়াটাও ভালো। এখন ওর বাচ্চা হবো, প্রেগনেন্ট, বুঝোস না, টাকা পয়সার দরকার। এখন যদি ওর কামটা চলে যায় কেমনে কি হইব? ও খাইবো কেমনে, চলবো কেমনে? দুইজনে মিলামিশা কাম করবা। হয় ম্যাডাম, একটা ঠিক কথাই কইছেন, বুঝছেন? মোরা মুইও গরিব, ও তো গরিব। ওর জামাই একদিন রিক্সা চালায়, 10 দিনও চালায় না। মুই যাইয়া ওকে বাড়ি যাইয়া ওর দ্বারা মুইও মাপসাপ মানো, যতই হোক মোর তো বড় ও বোনের মতো। মুই ওর দ্বারা যাই মাপসাপ চাইয়া মুই লইয়া মন ওরে ম্যাডাম তোরেও চাকরিতে যাইতে কইছে কালকে হইতে। যেন মনে থাকে, আবার যাইয়া পারলে ঝগড়া লাগাই দিও না। না ম্যাডাম, আর ঝগড়া হরমো না। ঠিক আছে, যাও রান্নাঘরে রান্না করো। ম্যাডাম ওরে মুই বলাই লইয়ে। এখনই যাবা? হ ঠিক আছে, যাও। আচ্ছা এই যাই। যাই একটু পাড়া বেড়াই আইও। হ্যাঁ না ম্যাডাম, মুই এবার পাড়া পুরা বেড়াই না, মুই অনেক সুন্দরী তো। ওই রাস্তা দিয়ে গেলে আবার বেটারা চাইয়ে থাকে। চাইবো না, তোমার যে মুখ বাবার ওটা চাইয়া কি থাকতে পারে? তোমার যে অ্যাটম বোমা যে লাগে না। শোনেন ম্যাডাম, কি হর মুকন, এই যে মুই রাস্তা দিয়ে আড্ডে আড্ডে যাই, একটা স্যারারা পিছন দেয়, স্বামীর দেয়, একুল দেয় ওকুল দেয়, খালি টিটকারি মারি। এই বই অ্যাটম বোমাটা যদি ফিকে না মারি তয় তো ওরা দূরে দূরে থাকে না, বোঝেন না? আজকাল তো জবানা ভালো না, অ্যাটম বোমা ফিকে না মারলে তো কবি পেট কয়টা বাজে যাইতে। আর এই বিষয়ে কাম করতে হইলো যে চুপাটা আছে না, একটু কম চালাইবা। ঠিক আছে? তোমার সারে আবার এটি পছন্দ করে না। আগে আমার এক কাপ কফি দাও, তারপরে যাই তাসলিমার নিয়ে আইও। আচ্ছা ম্যাডাম। যাবো রান্না করে এদিকে। আচ্ছা যত যাই হোক মাইয়া দুইটা ভালো আছে, একটু বেশি কথা কয়, আবার কথা কইলে শুনে। যাই আমি রুমে যাই।